পূর্বদের বৌভাতের পর আরও 1 সপ্তাহ পেরিয়ে গেছে। ওদের বৌভাতের দিন রাতেই আরাব আর নিবিড় ঢাকায় চলে এসেছে। মরিয়ম রহমানের শরীরটা আজ 4-5 দিন ধরে আবারও অসুস্থ। আজকেও উনি ডাক্তার দেখিয়ে এসেছেন। কিছু টেস্ট দিয়েছে ওনাকে, সেগুলোর রিপোর্ট কালকে আসবে। ওনাকে নিয়েই সবাই চিন্তিত। রাত প্রায় 1-2টা। নিজের রুমে বেডে শুয়ে আছে আরাব। আগামীকাল ওর জন্মদিন। 2-6 পা দিবে সে। জন্মদিন নিয়ে তেমন ইন্টারেস্ট নেই আরাবের। আজকে সন্ধ্যায় আফসিন এসেছে। রাতের ডিনারের পর থেকেই নিবিড় আর আফসিন ড্রয়িং রুমে বসে বসে বকবক করছে। আরাব জানে 12টা বাজলেই ওরা ওকে কিছু না কিছু সারপ্রাইজ দিবে। প্রতিবছর এটাই হয়। আগামীকাল রাতে আবার আরাবের ফ্লাইট। আইপিএলের জন্য টিমে জয়েন করতে হবে। 4-5 দিন পরে গুজরাট টাইটান্স এর প্রথম ম্যাচ। সোশ্যাল মিডিয়ায় নিউজফিডে ঘোরাঘুরি করছে আরাব। 12টা বাজতেই ইনস্টাগ্রামে একটা মেসেজ আসে সমৃদ্ধির আইডি থেকে। কৌতূহলবশত মেসেজটা ওপেন করতেই দেখে, হ্যাপি 26 আরাব। কাল আপনার জন্মদিন। দোয়া করি জীবনের প্রতিটি মুহূর্ত যেন আনন্দে কাটে আপনার। সমস্ত বিপদ আপদ থেকে যেন আল্লাহ আপনাকে রক্ষা করে। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত যেন সুখের হয়। আপনি যেন সবসময় ভালো থাকেন এই কামনাই করি। তার নিচে আরও একটা মেসেজ, আপনি আমার প্রথম মেসেজটাও দেখেছিলেন। আমার অনুভূতিগুলোর কোনো দাম আপনার কাছে আছে কিনা আমার জানা নেই। আপনি আমাকে ভালোবাসুন আর নাই বাসুন, কিন্তু আমি চাই আপনি সারাটা জীবন ভালো থাকুন, সুখে থাকুন। এর থেকে বেশি কিছু চাওয়ার নেই আমার। ভালো থাকবেন। যদি ইচ্ছে করে তাহলে আমার মেসেজের রিপ্লাই দিবেন প্লিজ। আমি অতটুকু পেলেও খুশি গু। আরাব মেসেজ দুটো পড়তে পড়তেই রুমের দরজা ঠেলে নিবিড় আর আফসিন হ্যাপি বার্থডে উইশ করতে করতে ঢুকল। ওদের সাথে তাওহিদ জামান আর মরিয়ম রহমানও এলেন। আফসিনের হাতে ছোট্ট একটা কেক, ভ্যানিলা ফ্লেভার। সেখানে অনেকগুলো মোমবাতি জ্বলছে। পাশে অনেক সুন্দর ফুলের ডেকোরেশন। কেকটার মাঝখানে খুব সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে মাই সুইট ব্রাদার গু। কেকটা আরাবের বেডের উপর রাখল আফসিন। আরাবের পাশে বসে আরাবকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে মাই লিটল ব্রাদার। ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অলওয়েজ প্রে করি যেন এরকমই হাসি খুশি আর ভালো থাকতে পারিস। আরাব হালকা হেসে আফসিনকে একপাশ থেকে জড়িয়ে ধরল। নিবিড় বলল, আর আমি অলওয়েজ দোয়া করছি যেন খুব তাড়াতাড়ি আরাব আমাদের জন্য একটা খুব সুন্দর ভাবি নিয়ে আসতে পারে। তারপর ভাবিসহ আমরা অনেক মজা করব। আরাব রাগী লুক নিয়ে নিবিড়ের দিকে তাকাতেই নিবিড় কানে হাত দিয়ে বলল, সরি ভাই, আর বলব না। অন্তত আজকের দিনে রাগ করিস না। নিবিড়ের কথা বলার স্টাইলে সবাই হেসে উঠল। তাওহিদ জামান আর মরিয়ম রহমানও এসে পাশে বসলেন। তাওহিদ জামান বললেন, আরাব জানতে চাইলি না আজকে কেকটা কে বানিয়েছে? আরাব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আফসিন বলল, আমার ছোট ভাইটার জন্য আমি কেক বানিয়েছি। আরাব অবাক হয়ে বলল, তুই বানিয়েছিস? সিরিয়াসলি? এনি ডাউট? তোকে তো কিচেনের আশেপাশেই দেখি না কখনো, তাই। বাই দ্য ওয়ে, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সিস। নিবিড় মাঝখান থেকে বলে উঠল, দেখতে হবে না কেকের ডিজাইনের আইডিয়াটা কার, একটা থ্যাঙ্কস কিন্তু আমার ও প্রাপ্ত আরাব। মরিয়ম রহমান বললেন। নিবিড় আর আফসিন দুজনে মিলেই এতক্ষণ ধরে ডাইনিং আর ড্রয়িং রুমে বসে বসে কেক বানানো থেকে কেক ডেকোরেশন এগুলোই করছিল। আরাব নিবিড়কেও এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস। নিবিড় আরাবের হাতে একটা নাইফ দিয়ে বলল, কেক নিয়ে বসে থাকবি নাকি? এই নে, কেকটা কাট। আরাব হাসি মুখে নাইফটা নিল। মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে কেক কাটল। কেক কেটে সবাইকে একে একে খাইয়ে দিয়ে বলল, সবাই এবার যাও। ঘুমাবো আমি। গুড নাইট। নিবিড় রেগে গিয়ে বলল, কেমন বোরিং পাবলিক ভাই তুই, এত কষ্ট করে কেক বানিয়ে আনলাম। কেক কেটেই তাড়িয়ে দিচ্ছিস আমাদের? তো কি করবি এখন এখানে? আরও কিছু করার আছে নাকি? গিফট দেয়ার থাকলে দিয়ে যা। দিব না তোকে গিফট। এই আফসিন, চল তো। আঙ্কেল আন্টি আসেন, চলে যাই, বলে নিবিড় বেরিয়ে গেল। তাওহিদ জামান আর মরিয়ম রহমান হাসতে হাসতে বেরিয়ে এলেন। এরা তিনজন এক হলেই ঝগড়া করে। আবার সবাই একে অপরের প্রাণ। কেউ কাউকে ছাড়া আবার কিছু বোঝে না। তিনজনে একদম বেস্ট ফ্রেন্ড বলতে গেলে।
সবাই বেরিয়ে যাওয়ার পর আফসিন আরাবকে বলল, চোখ বন্ধ কর। কেন? আগে বন্ধ তো কর। আরাব চোখ বন্ধ করে নিল। আফসিন আরাবের হাতটা সামনে এনে ওর হাতের উপর একটা ছোট্ট রুমাল রেখে বলল, এবার চোখ খোল। আরাব চোখ খুলে হাতে রুমালটা দেখে আফসিনকে কিছু বলতে যাবে তার আগেই আফসিন বলল, এখন খুলিস না, আমি যাওয়ার পর খুলিস। গুড নাইট, আমি গেলাম। বলে বিছানা থেকে নেমে আফসিন রুম থেকে বেরিয়ে গেল। আফসিন যেতেই হাতের রুমালটা খুলে দেখল আরাব। একটা ছোট্ট সাদা রুমালের উপর একপাশে খয়েরি রঙের সুতো দিয়ে সুন্দর করে লেখা, আমি শুধু আপনাকেই আসক্ত আরাব গো। লেখাটা পড়েই আরাব বুঝতে পারল এটাকে দিয়েছে। যদিও মেয়েদের ওকে নিয়ে এসব বাড়াবাড়ি আরাবের একদমই পছন্দ না, তবুও লেখার ফন্টটা ভালো লাগল আরাবের। তাই এটা পাশে রেখে ফোন হাতে নিল। সমৃদ্ধি আরাবকে জন্মদিনে করা উইশের মেসেজটাই গিয়ে রিপ্লাইয়ে লেখল, থ্যাংক ইউ। কিছুক্ষণের মাঝেই রিপ্লাই এলো, আমি জানতাম আরাব আজকে আপনি আমার রিপ্লাই দিবেন। সেই অপেক্ষাতেই এতক্ষণ বসেছিলাম। গিফটটা পছন্দ হয়েছে? আরাব রিপ্লাইয়ে আর কিছু লিখল না। ফোন অফ করে পাশে রেখে শুয়ে পড়ল। চোখ বুজে ভাবতে লাগল, কি অদ্ভুত মেয়েটা। এতক্ষণ ধরে ওর রিপ্লাইয়ের জন্য বসেছিল, কিন্তু ও এইসব নিয়ে এত ভাবছে কেন? কত শত মেয়েরাই মেসেজ করে নিশ্চয়ই রিপ্লাই এর জন্য ওয়েটও করে, কিন্তু ও তো কাউকেই রিপ্লাই দেয় না। সমৃদ্ধি শুধু কাজিন বলেই রিপ্লাই দেয়া নয়তো কখনোই সমৃদ্ধিকে রিপ্লাই দিত না। প্রথম দিন গ্যালারিতে দেখেই বুঝে গিয়েছিল মেয়েটা ওর জন্য পাগল। আর মেয়েদের ওকে নিয়ে এসব পাগলামি ওর মোটেও ভালো লাগে না। তাই সমৃদ্ধিকেও আরাব তেমন একটা ভালো দৃষ্টিতে দেখে না। কিন্তু মেয়েটার মেসেজগুলো খুব সাজানো গোছানো, একদম অন্যরকম। আর 28টা মেয়ের মতো একের পর এক মেসেজ করে না সারাদিন। এসব ভাবনার মাঝেই আরাব ঘুমিয়ে পড়ল। আরাবদের বাড়িতে বিকেলবেলা ওর কাছের কিছু রিলেটিভস আর ফ্রেন্ডদের ইনভাইট করা হয়েছে। রাত 8টায় আরাবের ফ্লাইট। এখন বাজে বিকেল 5:00টা। সমৃদ্ধিরাও চলে এসেছে। খুব সুন্দর করে ড্রয়িং রুমটা ডেকোরেট করা হয়েছে। সমস্ত প্ল্যান আফসিন আর নিবিদের। নিজের রুম থেকে ব্লু কালারের একটা শার্ট পরে রেডি হয়ে নিচে নেমে আসতেই রাইসা ছুটে গিয়ে আরাবকে জড়িয়ে ধরে। রাইসার এমন হঠাৎ করে সবার সামনে আরাবকে জড়িয়ে ধরায় সবাই ভীষণ অবাক হয়ে যায়। আফসিন আর নিবিদের তো মনে চাচ্ছে এই ন্যাকা মেয়ের মাথা ফাটিয়ে দিতে। আফসিন সমৃদ্ধির দিকে তাকাতেই দেখল সমৃদ্ধির চোখ চিকচিক করছে। পলক ফেললেই জল গড়িয়ে পড়বে। রাইসা আরাবকে জড়িয়ে ধরেই নাকু গলায় বলতে থাকে, হ্যাপি বার্থডে আরাব। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। তুমি আমাকে শুধুই ইগনোর করছো কেন? তুমি জানো না আমি তোমার জন্য কতটা পাগল? আমায় দেখে তুমি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? রাইসার মুখ থেকে এমন কথা শুনে সহ্য করতে না পেরে দৌড়ে বেরিয়ে যায় সমৃদ্ধি। আরাব এক ধাক্কায় রাইসাকে নিজের থেকে দূরে ঠেলে দেয়। সবার সামনে রাইসার গালে ঠাস করে একটা চড় মেরে বলতে থাকে, সবার সামনে হুট করে এভাবে আমায় জড়িয়ে ধরার সাহস কি করে হয় তোর? অনেকদিন ধরে তোর এসব ফালতু ড্রামা সহ্য করছি আমি। এতদিন কিছু বলিনি বলে তোর এত সাহস বেড়ে গেছে তাই না? একটা কথা শুনে রাখ রাইসা, তোর মতো ফালতু, ন্যাকা, ডিসকাস্টিং মেয়েকে কোনোদিনও আমি ভালোবাসব না। আমার চোখের সামনে থেকে এখনই বেরিয়ে যা তুই। গেট আউট ফ্রম হেয়ার। রাইসা গালে হাত দিয়ে কাঁচতে কাঁচতে বেরিয়ে যায়। সবাই এখনও ওদের দিকে তাকিয়ে আছে। আরাবের শরীর এখনও রাগে কাঁপছে। আরাব এগিয়ে গিয়ে নিবিদের সামনে দাঁড়িয়ে বলল, তুই ইনভাইট করেছিস ওই ইডিয়াটাকে তাই না? আমার পারমিশন ছাড়া যাকে তাকে ইনভাইট করিস কেন এই বাড়িতে? আফসিন এসে আরাবকে শান্ত করার চেষ্টা করছে। প্লিজ কুল ডাউন আরাব। আমাদের কথাটা তো শোনো, আমরা কেউই এ মেয়েকে ইনভাইট করিনি। নিজেই চলে এসেছে। তাওহিদ জামান এগিয়ে এসে বললেন, তুই রাইসাকে থাপ্পড় মেরে দিলি আরাব। এবার ওর বাবার। আরাব তাওহিদ জামানকে থামিয়ে দিয়ে বলল, তোমার বিজনেসে লস হয়ে যাবে তাই তো? শোনো, তোমার বিজনেস পার্টনারের মেয়ে বলেই এতদিন ওকে সহ্য করেছি আমি, নয়তো কবেই ওকে আমি। আফসিন এগিয়ে এসে বলল, আচ্ছা যা হয়ে গেছে সেটা বাদ দে। মাথা ঠান্ডা কর। কেক কাটবি চল। আফসিন আরাবকে নিয়ে চলে গেল। হঠাৎ মরিয়ম রহমান এদিক ওদিক তাকিয়ে বললেন, আফসিন, সমৃদ্ধি কোথায়? নিবিড় এগিয়ে এসে বলল, এখানেই তো ছিল এতক্ষণ। আচ্ছা ওয়েট, আমি দেখছি। বলে নিবিড় বেরিয়ে গেল।
আরাব এগিয়ে গিয়ে ড্রয়িং রুমে সোফায় বসল। পাশে আফসিন, পূর্ব, ওদের ফ্যামিলি ফ্রেন্ডসরা সবাই আছে, শুধু নিবিড় আর সমৃদ্ধি ছাড়া। কেকটা কেটেই নিজের রুমে চলে গেল আরাব। চলবে। বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যা হতে চল। আরাবদের বাড়ির বাগানে দোলনায় মন খারাপ করে বসে আছে সমৃদ্ধি। নিবিড় ছুটতে ছুটতে বাগানে এসে দোলনায় সমৃদ্ধিকে দেখতে পায়। সমৃদ্ধির সামনে গিয়ে হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে, এই যে হবু ভাবি, তুমি এখানে? আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে এলাম। সমৃদ্ধি এক পলক নিবিড়ের দিকে তাকিয়ে আবারও অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। নিবিড় আবারও সমৃদ্ধির সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তুমি তখন ওরকম ভাবে চলে এলে কেন? আরাব তো কেকও কেটে ফেলেছে, আরাবের কেক কাটার সময়ও তুমি থাকলে না ওখানে? সমৃদ্ধি এবার ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, উনার যাকে নিয়ে কেক কাটার ছিল তাকে নিয়ে তো কেটেছে। আমি ওখানে থেকে কি করতাম বলুন? যাকে নিয়ে কেক কাটার মানে এই তুমি কি রাইসার কথা বলছ? সমৃদ্ধি চুপ করে রইল। নিবিড় আবারও বলল, এক মিনিট, রাইসা তখন আরাবকে জড়িয়ে ধরেছিল বলে তুমি এতক্ষণ কান্নাকাটি করেছ? কেন কাঁদব আমি? তোমার গলার স্বর শুনে বোঝা যাচ্ছে তুমি এতক্ষণ কেঁদেছ। তুমি আরাবকে ভুল বুঝছ। আরাব রাইসাকে ভালোবাসে না, রাইসাই ওকে ভালোবাসে। এর আগে কখনো বলেনি, আজকেই প্রথম আরাবকে ও এই কথাগুলো বলেছে। উনি কাউকে ভালোবাসলেই বা আমার কি? আরাব কাউকে ভালোবাসলে তোমার কিছু না? না, সত্যিই কিছু না। সমৃদ্ধি হাতের উল্টোপিঠ দিয়ে চোখের পানি মুছে বলল, না। মিথ্যে বলছ কেন? আরাব সত্যিই কাউকে ভালোবাসে না। রাইসাকে তো মোটেও না। উনি যদি নাই ভালোবেসে থাকেন তাহলে ওই মেয়েটা জড়িয়ে ধরার পর উনি ছাড়িয়ে নিলেন না কেন? রাইসা কথাগুলো বলার পরপরই তো তুমি বোধহয় চলে এসেছ। রাইসা কথাগুলো বলার পর আরাব ছাড়িয়ে নিয়ে ওকে থাপ্পড় মেরেছে, এমনকি বাড়ি থেকেও বের করে দিয়েছে। মিথ্যে বলছেন আপনি। আমার তোমাকে মিথ্যে বলে কি লাভ? আজকে রাইসা আরাবের সাথে যে ধরনের আচরণ করেছে এর আগে এরকম কোনোদিন করেনি। রাইসার বাবা আর তাওহিদ আঙ্কেল বিজনেস পার্টনার। সেই সূত্রেই রাইসা এই বাড়িতে আসার পর আরাবকে দেখে পছন্দ করে ফেলে। তারপর থেকেই এই মেয়ের ন্যাকামো শুরু। আমরা কেউই এই মেয়েকে দেখতে পারি না। আর আজকে তো রাইসা অনেকটা বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। তাওহিদ আঙ্কেলের সাথে ওর বাবা বিজনেস পার্টনার বলে আরাব এতদিন কিছু বলেনি, কিন্তু আজ এভাবে সবার সামনে জড়িয়ে ধরে ওকে ভালোবাসার কথা বলায় আরাব আর ওর মেজাজ কন্ট্রোল করতে পারেনি। নিবিড়ের প্রতিটা কথা সমৃদ্ধি মনোযোগ দিয়ে শুনল। নিবিড় বলল, এসো, ভেতরে এসো। সন্ধ্যা হয়ে যাচ্ছে। সবাই তোমাকে খুঁজছে, চলো। উনি তো আর আমায় খুঁজছে না। যাব না আমি। কিন্তু আমি তো তোমায় খুঁজছি। আফসিনের গলার স্বর পেয়ে ফিরে তাকায় সমৃদ্ধি আর নিবিড়। আফসিন এগিয়ে এসে বলে, আরাব একদম অন্যরকম। একদমই ওকে নিয়ে বাড়াবাড়ি করা মেয়েদের আরাব পছন্দ করে না। তবুও তোমার মেসেজের রিপ্লাই, তোমার কমেন্টের রিপ্লাই দিয়েছে কিভাবে আল্লাহই জানে। তুমি অনেক লাকি, অন্তত ওর রিপ্লাই পেয়েছ। আমি আরাবকে চিনি, ওর ভালোবাসা পাওয়া এতটা সহজ হবে না তোমার সমৃদ্ধি। তবে আমার বিশ্বাস একদিন না একদিন তুমি আরাবকে ঠিকই নিজের ভালোবাসা দিয়ে তোমার করে নিতে পারবে। আরাবও একদিন তোমাকে ভালোবাসবে। একটা দীর্ঘশ্বাস ফেলে আফসিন আবারও বলল, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আম্মি অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছে। তোমার ভাইজাও খুঁজছে, এবার চলো। সমৃদ্ধি উঠে দাঁড়াল। আফসিন ওর হাত ধরে বাড়ির ভেতর নিয়ে গেল। বাড়ির ভেতর ঢুকতেই পূর্ব এসে বলল, কোথা ছিলি তুই? আমরা তোকে খুঁজছিলাম তো। আফসিন সমৃদ্ধিকে নিয়ে ড্রয়িং রুমে যেতে যেতে বলল, বাগানে ছিল ও। মরিয়ম রহমান এসে সমৃদ্ধির পাশে বসে বললেন, রাইসার ব্যবহারে কষ্ট পেয়েছ তুমি? তোমার ফুপিমনিকে বিশ্বাস করো তো সমৃদ্ধি? সমৃদ্ধি উপর নিচ হ্যাবোধক মাথা নাড়ল। মরিয়ম রহমান মুচকি হেসে বললেন, তোমার ফুপিমনি যেহেতু কথা দিয়েছে তোমাকে আরাবের বু করবে, মানে করবেই। এটা নিয়ে তুমি চিন্তা করো না। তোমার ভালোবাসা তোমারই হবে সমৃদ্ধি। উনি তো আমার সাথে ঠিকমতো কথাই বলেন না। বিয়ে করতে রাজি হবে তো আমায়? আরাবকে রাজি আমি করাব। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। সুতরাং কে কি করল, কে ওকে ভালোবাসল না বাসল সেটা নিয়ে কষ্ট পেজো না তুমি। আরাব সিডি দিয়ে লাগেজ নিয়ে নামতে নামতে বলল, আমি এয়ারপোর্টে যাচ্ছি। ফ্লাইট ধরতে হবে আবার। আচ্ছা, সাবধানে যাস।
আরাব এগিয়ে এসে তাওহিদ জামানকে জড়িয়ে ধরে বলল, বাবা, আসছি আমি। কোনো প্রবলেম হলে ফোন করে জানিও কিন্তু। আর আম্মির খেয়াল রেখো। আচ্ছা, সাবধানে যাবি আর কেয়ারফুলি ড্রাইভিং করবি। আরাব একে একে আফসিন, পূর্ব, ফাতেমা রহমান সবার থেকে বিদায় নিয়ে এক পলক সমৃদ্ধির দিকে তাকাল। তারপর নিবিড়ের দিকে এগিয়ে গিয়ে বলল, তোকে কি আবার আলাদা করে আমার সাথে যাওয়ার জন্য ইনভাইটেশন কার্ড দিতে হবে? চল আমার সাথে। নিবিড় সমৃদ্ধির দিকে তাকিয়ে বলল, সবার থেকেই বিদায় নিলি, শুধুমাত্র একজন ছাড়া। আরাব সমৃদ্ধির দিকে এক পলক তাকিয়ে নিবিড়কে শান্ত গলায় বলল, কোনো বাচ্চা মেয়ের থেকে আলাদা করে বিদায় নেয়ার প্রয়োজন নেই আমার। সবাই এমনিতেই দেখছে আমি চলে যাচ্ছি। বেশি বকবক না করে চল। বলেই আরাব লাগেজ নিয়ে বেরিয়ে গেল। পেছন পেছন নিবিড়ও চলে গেল। মরিয়ম রহমান সমৃদ্ধির পাশে এসে দাঁড়িয়ে বললেন, আরাবের কথায় কষ্ট পেজো না। ছেলে আমার এমনই এক ঘাটতাডা। সারাদিন ট্যাডা ট্যাডা কথাই বলে। মরিয়ম রহমানের কথা শুনে সমৃদ্ধি হেসে ফেল। ধীর স্বরে বলল, আমি কষ্ট পাইনি ফুপিমনি। তোমার এই ঘাটতাডা ছেলেকেই আমি ভালোবাসি। আফসিন ওদের কিছুটা কাছে দাঁড়িয়ে থাকাতে সমৃদ্ধির কথা শুনে হেসে ফেল। আরাব লাগেজ নিয়ে এয়ারপোর্টে ঢুকে যাওয়ার পর নিবিড় গাড়ি নিয়ে চলে আসে। প্লেনে বসে মুভি দেখছে আরাব। সবসময় প্লেন জার্নিতে মুভি দেখেই সময় কাটিয়ে দেয়া আরাব। মুভি দেখতে দেখতে একটা সময় হঠাৎ সমৃদ্ধির কথা মনে পড়ল। আরাব নিজেও জানি না হুটহাট কেন মেয়েটার কথা মনে পড়ে যায়। কোনো মেয়েকে নিয়ে কখনোই ভাবে না আরাব, কিন্তু না চাইতেও সমৃদ্ধি ওর মস্তিষ্কে বিচরণ করে, এর কারণটা আরাবের জানা নেই। প্রায় ৩ ঘণ্টা ফ্লাইট জার্নি শেষ করে মুম্বাই গিয়ে পৌঁছাল আরাব। ডিরেক্ট ফ্লাইটেই ও চলে এসেছে, নয়তো আরও বেশি সময় লাগত। ওদের গুজরাট টাইটান্সের প্রথম ম্যাচ মুম্বাইয়ে। প্লেন থেকে নামার পর এয়ারপোর্ট থেকে টিম ম্যানেজমেন্ট এর লোকেরা এসে ওকে রিসিভ করে নেয়। এই নিয়ে 3rd টাইম ওর আইপিএল। বেশ ভালোই এক্সপেরিয়েন্স আছে আইপিএলে ওর। আরাবের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েই গুজরাট টাইটান্স এবার নিজেদের দলে নিয়ে নেয় আরাবকে। টিম হোটেলে আরাবকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। গুজরাট টাইটান্স টিমের ক্যাপ্টেন ও এগিয়ে এসে আরাবকে জড়িয়ে ধরে বলে, হেই আরাব, ওয়েলকাম টু আওয়ার টিম। থ্যাঙ্কস। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। লেটস গো টু আওয়ার রুম। অফকোর্স। টিমের ক্যাপ্টেনের সাথে আরাবের আগে থেকেই পরিচয় ছিল। বেশ ভালো সম্পর্ক তাদের। রাত 12টা। হঠাৎ শোয়া থেকে উঠে বসেন মরিয়ম রহমান। ওনার গা গোলাচ্ছে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যান। গলগল করে বমি হয়ে যায় ওনার। বমির সাথে অনেকগুলো রক্তও যায়। এমনকি বমি করতে করতে নাক দিয়ে পর্যন্ত রক্ত চলে আসে। তাওহিদ জামান বেশ চিন্তিত হয়ে পড়েন। মরিয়ম রহমানের এই অবস্থা দেখে ভীষণ ঘাবড়ে যান তিনি। উনি দ্রুত নিবিড়কে কল দেন। পূর্ব, আফসিনরা রাতেই সিলেট চলে গেছে। নিবিড় আজ এখানেই থেকে গেছে। নিবিড়কে কল দেওয়ার সাথে সাথেই নিবিড় ওনাদের রুমে চলে আসে। আঙ্কেল, এত রাতে কল দিলেন, কোনো সমস্যা? দ্রুত গাড়ি বের করো নিবিড়। তোমার আন্টির শরীর প্রচণ্ড খারাপ। বমি হয়েছে, বমির সাথে ব্লাডও গেছে। ইভেন নাক দিয়েও ব্লাড চলে এসেছে। এখনই হসপিটালে নিতে হবে। ঠিক আছে, আমি গাড়ি বের করছি। আপনি আন্টিকে নিয়ে আসুন। নিবিড় দ্রুত দৌড়ে গিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করল। তাওহিদ জামান মরিয়ম রহমানকে হাত মুখ ধুইয়ে ওয়াশরুম থেকে বের হতে হতে বললেন, হেঁটে নিচে যেতে পারবে? উনি মরিয়ম রহমানকে ধরে ধীরে ধীরে বাড়ির বাইরে চলে এলেন। নিবিড় বলল, চলুন আঙ্কেল। আস্তে আস্তে সাবধানে আন্টিকে নিয়ে উঠে বসুন। তাওহিদ জামান মরিয়ম রহমানকে নিয়ে গাড়িতে উঠে বসলেন। নিবিড় ড্রাইভিং সিটে বসেই দ্রুত ড্রাইভ করে ছুটে চল হসপিটালের উদ্দেশ্যে। চলবে।